আজকে আমরা ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের রিলেশনাল ডেটাবেস নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমরা এখান থেকে এসকিউএল এর পার্টটাকে নিয়ে বলবো। তো এখানে একটা টেবিলের বিভিন্ন অংশগুলোর সম্পর্কে বলে দেওয়া রয়েছে। টেবিলের এই এক একটা রেকর্ডকে বলা, এক একটা রোকে বলা হচ্ছে রেকর্ড। যেমন ধরো এটা হচ্ছে একটা রেকর্ড, নেক্সট পরেরটা হচ্ছে আরেকটা রেকর্ড, তারপরেরটা এটা হচ্ছে আরেকটা রেকর্ড। এরকমভাবে এখানে চারটে রেকর্ড রয়েছে। আর ফিল্ড বলতে কোনগুলোকে বোঝায়? ফিল্ড বলতে বোঝায় নেম একটা ফিল্ড রয়েছে, রোল একটা ফিল্ড রয়েছে, সেকশন একটা ফিল্ড রয়েছে, মার্কস একটা ফিল্ড রয়েছে। এবার আসা যাক এসকিউএল কমান্ডে। এসকিউএল এর কমান্ডগুলোকে 6টা ভাগের মধ্যে ভাগ করা গেছে। একটা হচ্ছে ডিডিএল, পুরো নাম কি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, পুরো নামটা পড়তে হবে। ডিএমএল, ডিএমএল এর মধ্যে কি পড়ছে? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে ডিকিউএল, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আরেকটা হচ্ছে ডেটা অ্যাডমিনিস্ট্রেশন কমান্ড। নেক্সট হচ্ছে ট্রানজ্যাকশনাল কন্ট্রোল কমান্ড। এই 6টা গ্রুপের মধ্যে ভাগ করা হচ্ছে। তো ডিডিএল এর মধ্যে কি কি পড়ছে? ক্রিয়েট কমান্ডটা পড়ছে ডিডিএল এর মধ্যে, অল্টারটা পড়ছে ডিডিএল এর মধ্যে, ড্রপ পড়ছে ডিডিএল এর মধ্যে। ডিএমএল এর মধ্যে কি কি পড়ছে? ডিএমএল এর মধ্যে পড়ছে ইনসার্ট, আপডেট আর ডিলিট। প্রথমেই আমরা আলোচনা করব ডিকিউএল নিয়ে, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ নিয়ে। এর মধ্যে পড়ছে সিলেক্ট স্টেটমেন্টটা। তো সিলেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্স কিরকম হবে? সিলেক্ট কলাম 1, কলাম 2, কলাম 3 ফ্রম টেবিল নেম। এটা হচ্ছে সিনট্যাক্স। ধরে নেওয়া যাক একটা টেবিল রয়েছে, সেই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট। তার মধ্যে নেম রয়েছে, রোল রয়েছে, সেকশন রয়েছে, মার্কস রয়েছে। এবার ধরো আমরা শুধুমাত্র নেম, রোল আর সেকশনটাকে ডিসপ্লে করব। তার জন্য কমেন্টটা কিরকম হবে? সিলেক্ট নেম, রোল, সেকশন ফ্রম স্টুডেন্ট। মানে কোন কোন কলামগুলোকে ডিসপ্লে করতে হবে সেটাকে আমরা এখানটায় লিখেছি। কোন টেবিল থেকে ডিসপ্লে করতে হবে সেটা আমরা এখানে লিখেছি। এটা হচ্ছে টেবিল নেম। আউটপুটটা কি আসবে? এই যে আউটপুটের মধ্যে আসবে নেম, রোল, সেকশন। এখান থেকে প্রশ্ন কিরকম ভাবে আসতে পারে? আমাদের বলতে পারে সিলেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্স কিরকম। যদি সিনট্যাক্সটা লিখতে দেয় তাহলে শুধুমাত্র এই সিনট্যাক্সটাকে লিখতে হবে। যদি আমাদের বলে যে একটা এক্সাম্পল দাও সিলেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্সের ওপরে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? যখন বলে দেবে এক্সাম্পল দিতে, প্রথমে আমরা এই টেবিলটাকে লিখব, তারপরে এই কোডটাকে লিখব। এর আউটপুটটা কি হবে? এর আউটপুটটা হচ্ছে এটা, সেটা আমরা ডিসপ্লে করে দেবো। আচ্ছা, যদি আমরা পুরো টেবিলটাকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে সিনট্যাক্সটা হবে কিছুটা এরকম। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। স্টার মানে হচ্ছে মানে সমস্ত ডেটাগুলো প্রিন্ট করবে। এই যেখানে করা হয়েছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তার ফলে কি হচ্ছে? এই টেবিলটার সবকটা ডেটাই ডিসপ্লে করবে। এই যে আউটপুটটা হচ্ছে এটা। বারে বারে বলছি, কোড আসতে পারে দুরকমভাবে, মানে কোশ্চেন আসতে পারে দুরকমভাবে। আমাদের লিখতে দিতে পারে সিনট্যাক্স। সিনট্যাক্সটা হচ্ছে এটা। যদি বলে এক্সাম্পল দিতে, তাহলে প্রথমে এই টেবিলটা লিখবো, তারপরে কোডটাকে লিখবো, মানে কমেন্টটাকে লিখবো। কমেন্টটা কি? কমেন্টটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তারপরে আউটপুটটাকে লিখবো। এক্সাম্পল বলে এই 3টে জিনিস লিখতে হবে। নেক্সট আমরা দেখব ফ্রম স্টেটমেন্ট সম্পর্কে। তো ফ্রম স্টেটমেন্টটা কোথায় ইউজ করা হয়? আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই একটা টেবিল রয়েছে, সেই টেবিলটা ধরে নেওয়া যাক আমরা শুধুমাত্র নেম আর মার্কসটাকে ডিসপ্লে করব। এখানটায় ফ্রম দিয়ে কি বসবে? কোন টেবিল থেকে ডিসপ্লে করছি সেটা বসবে। মানে সিলেক্ট নেম, মার্কস ফ্রম স্টুডেন্ট টেবিল, মানে কোন টেবিল থেকে এই ডেটাগুলো ডিসপ্লে করবে, টেবিলের নামটা বসবে ফ্রমের পরে। আউটপুটটা হবে কীরকম? আউটপুটটা হচ্ছে এটা।
নেক্সট আরেকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এমপ্লয় বলে একটা টেবিল রয়েছে। তো এই টেবিলটার নেম, স্যালারি আর কোড এই তিনটে ডিসপ্লে করা হবে। সেক্ষেত্রে কোডটা কীরকম হবে, কমেন্টটা কীরকম হবে, সিলেক্ট নেম, স্যালারি, কোড থেকে ডিসপ্লে করবে, ফ্রম এমপ্লয়। মানে ফ্রমের পরে টেবিলের নেমটাকে লিখতে হয়। ফ্রম স্টেটমেন্টটা কোথায় ইউজ করা হচ্ছে, কোন টেবিল থেকে ডিসপ্লে করবে সেটা বোঝানোর জন্য আমরা ফ্রমটাকে ইউজ করছি। যদি আমাদের এখানে একটা ফ্রম স্টেটমেন্ট দিয়ে এক্সাম্পল দিতে পারে, তাহলে কি করব আমরা, একটা টেবিলটাকে লিখলাম, তার কমেন্টটাকে লিখলাম, তারপরে আমাদের আউটপুটটাকে লিখতে হবে। নেক্সট হচ্ছে হোয়ার স্টেটমেন্ট। ধরে নেওয়া যাক একটা টেবিল রয়েছে, এই টেবিলটার মধ্যে আমরা যাদের সেকশনটা হচ্ছে বি, তাদের ডিটেলসটা আমরা প্রিন্ট করতে চাইছি। সেক্ষেত্রে কোডটা কীরকম হবে, সিলেক্ট নেম, রোল, সেকশন, মার্কস ফ্রম স্টুডেন্ট, টেবিলের নামটা দিলাম, হোয়ার সেকশন ইকাল টু বি, এটা হচ্ছে কমান্ড। মানে নেম, রোল, সেকশন, মার্কস এইগুলোকে ডিসপ্লে করবে কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে, হোয়ার সেকশন ইকাল টু বি, মানে যাদের সেকশনটা হচ্ছে বি তাদের নেম, রোল, সেকশন, মার্কসটা ডিসপ্লে করবে। তার ফলে আউটপুটটা আসবে এটা, শুধুমাত্র এটা আউটপুট আসবে। এই যে আউটপুটটা এখানে দেওয়া রয়েছে, এটাও একই রকমভাবে করবে। প্রথমে এই টেবিলটাকে লিখতে হবে, তারপরে কমেন্টটাকে লিখতে হবে, তারপরে হচ্ছে আউটপুটটা। নেক্সট এমপ্লয় বলে একটা টেবিল রয়েছে, এখান থেকে আমরা কি করব, যাদের টাইটেল হলো এমআর তাদেরটা ডিসপ্লে করব, মানে তাদের ডিটেলসগুলো ডিসপ্লে করব। সেক্ষেত্রে কি হবে, সিলেক্ট নেম, স্যালারি, টাইটেল। আমরা কোডটাকে নিইনি, দরকার পড়লে কোডটাকেও নেওয়া যেতে পারতো, তাহলে এখানে কমা দিয়ে কোড বসে যেত, এখানটায় কোডটাকে নেয়নি। নেক্সট কি করেছে, ফ্রম এমপ্লয়ি, মানে এমপ্লয়ি টেবিল থেকে, হোয়ার টাইটেল ইকাল টু এমআর, এমআরটাকে কিন্তু একটা কোটেশনের মধ্যে রেখেছে, এমআরটাকে কিন্তু একটা কোটেশনের মধ্যে রেখেছে। তাহলে আউটপুটটা আসবে কোনটা, আউটপুটটা আসছে এটা। নেক্সট হচ্ছে ডিস্টিংক্ট স্টেটমেন্ট। এটা কি কাজে লাগে, ডিস্টিংক্ট স্টেটমেন্টের সাহায্যে একটা ইউনিক ডেটাগুলোকেই প্রিন্ট করা যেতে পারে। মানে ধরে নেওয়া যাক এখানে একটা টেবিল রয়েছে স্টুডেন্ট বলে, তো এখানে দেখো সেকশনটা সবকটাতেই সেম রয়েছে, ইউনিক নয় কিন্তু সবকটাতেই এ রয়েছে। তো কি করা হয়েছে, সিলেক্ট ডিস্টিংক্ট নেম, রোল, সেকশন, মার্কস ফ্রম স্টুডেন্ট। আউটপুটটা কি আসবে দেখো, যেহেতু সেকশনটা একই রয়েছে তাই সেকশনটার এখানে প্রিন্ট হবে না, আউটপুটটা আসবে এটা। নেক্সট আরেকটা টেবিল দেওয়া রয়েছে, এখানেও টাইটেলটা দেখো সেম দেওয়া রয়েছে, তাহলে এটাকে যদি একই রকমভাবে প্রিন্ট করা হয় তাহলে নেম আর স্যালারিটা আসবে, যেটা ইউনিক সেটা আসবে, যেটা রিপিট করছে সেটা বাদ পড়ে যাবে। যেমন সিলেক্ট ডিস্টিংক্ট নেম, স্যালারি, টাইটেল ফ্রম এমপ্লয়ি, এই ক্ষেত্রে টাইটেলটা বাদ পড়ে গেছে। নেক্সট হচ্ছে অ্যান্ড স্টেটমেন্ট। অ্যান্ড স্টেটমেন্টটা কি কাজে লাগে দেখো, এখানে একটা টেবিল দেওয়া ছিল, কোডটাকে দেখা যাক, সিলেক্ট নেম, রোল, সেকশন, মার্কস ফ্রম স্টুডেন্ট, হোয়ার সেকশন ইকাল টু এ অ্যান্ড মার্কস গ্রেটার দেন 150। মানে এখানে আমরা দুখানা শর্ত দিতে পারছি, একটা শর্ত হচ্ছে হোয়ার সেকশন ইকাল টু এ, সেকশনটা এ হচ্ছে, আর 2 নম্বর শর্তটা হচ্ছে মার্কস গ্রেটার দেন হচ্ছে 150। এটাকে আমরা অ্যান্ড দিয়ে জুড়তে পারবো। তাহলে আউটপুটটা কি আসবে, এ রয়েছে এই চারটেতে, কিন্তু কাদের মার্কসটা 150 থেকে বেশি রয়েছে, এই দুটো মার্কসটা 150 থেকে বেশি রয়েছে, তাহলে আউটপুট আসবে এটা আর এইটা। এই যে আউটপুট এখানে দেওয়া রয়েছে।
নেক্সট আরেকটা দেওয়া রয়েছে, এখানেও এমপ্লয়ি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে কি করা হচ্ছে, নেম, স্যালারি, টাইটেল, কোড প্রিন্ট করা হবে, মানে ডিসপ্লে করা হবে এমপ্লয়ি টেবিল থেকে। where title equal to SR and salary is greater than 6,000, দুখানা শর্ত দেওয়া হচ্ছে। সাইকেলটা মানে টাইটেলটা রয়েছে SR আর স্যালারিটা রয়েছে 6,000-এর থেকে বেশি। তাহলে সেক্ষেত্রে কী হবে, SR রয়েছে কোথায় কোথায়, এখানেও রয়েছে SR, এখানেও রয়েছে SR, কিন্তু 6,000-এর থেকে বেশি রয়েছে এটা। তাহলে ডিসপ্লে করবে শুধুমাত্র এই ডেটাটা। এই যে আউটপুটে এটাই দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে অর স্টেটমেন্ট। অর স্টেটমেন্টটা কি, স্টুডেন্ট টেবিল রয়েছে, এখান থেকে নেম, রোল, সেকশন, মার্কস ডিসপ্লে করবে। where marks is greater than 120 or less than 150, মানে যাদের মার্কসটা 120 থেকে বেশি বা 150 থেকে কম। তাহলে কি হচ্ছে, 120 থেকে বেশি কাদের আছে, এটা আছে, এটাও আছে 120 থেকে বেশি, কিন্তু এটা হচ্ছে 150-এর থেকে কম নয়, তাই এটা আসবে না। এটাও 150-এর থেকে কম নয়, তাই এটা আসবে না। তাহলে আউটপুটে আসবে শুধুমাত্র এটা। এই যে আউটপুটটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট এখানে একটা এমপ্লয়ি টেবিল রয়েছে, এখানে কি করা হচ্ছে, হোয়ার দিয়ে স্যালারিটা 5,000-এর থেকে বেশি অর স্যালারিটা 6,000-এর থেকে কম সেটা ডিসপ্লে করবে। মানে 5,000-এর থেকে বেশি বা 6,000-এর থেকে কম, তাহলে কোনটা আসবে, এটা হচ্ছে 5,000-এর থেকে বেশি, এটা হচ্ছে 5,000-এর থেকে বেশি, এই দুটো 5,000-এর থেকে বেশি, কিন্তু এগুলো 6,000-এর থেকে কম নয়। 6,000-এর থেকে কম নয় বলে এটা ডিসপ্লে হবে না, এটাও ডিসপ্লে হবে না, ডিসপ্লেটা হবে এই দুটো। এই যে আউটপুট এটা দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে ইন স্টেটমেন্ট। কি করা হচ্ছে দেখো, সিলেক্ট নেম, রোল, সেকশন, মার্কস ফ্রম স্টুডেন্ট হোয়ার সেকশন ইন বি, মানে সেকশনটা পড়ছে বি এর মধ্যে। এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারতাম, হোয়ার সেকশন ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে বি, এরকম ভাবেও লেখা যেতে পারতো। আবার এটাও লেখা যেতে পারে যে হোয়ার সেকশন ইন কোটেশনের মধ্যে বি, দুটো একই কাজ করবে। তাহলে কোনটা ডিসপ্লে হবে, শুধুমাত্র এটা ডিসপ্লে হবে। এই যে আউটপুট রয়েছে এটা। নেক্সট হচ্ছে নট ইন স্টেটমেন্ট। কি করা হচ্ছে, হোয়ার সেকশন নট ইন বি, মানে সেকশনটা বি নয়, তাহলে কোনটা কোনটা ডিসপ্লে আসবে, এই দুটো আসবে আর এই দুটো আসবে। এই যে আউটপুটে চারটেই রয়েছে। বিটুইন স্টেটমেন্ট আছে। বিটুইন স্টেটমেন্টটা কিরকম ভাবে কাজ করে দেখো, হোয়ার মার্কস বিটুইন 130 অ্যান্ড 150, যাদের মার্কসটা 130 এবং 150-এর মধ্যে রয়েছে। তাহলে কোনটা হবে, শুধুমাত্র এটাই হবে, এটা তো 150-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এটাও 150-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই যে আউটপুটও একটা এসছে। নেক্সট হচ্ছে লাইক স্টেটমেন্ট। লাইক স্টেটমেন্টটা কিরকম ভাবে কাজ করে দেখো, সিলেক্ট নেম, রোল, সেকশন, মার্কস ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম লাইক P%। P% মানে এটা কি, P% মানে হচ্ছে যাদের নামটা শুরু হচ্ছে পি দিয়ে এবং এরপরে আরো অনেক কিছু থাকতে পারে, স্টার্টটা হচ্ছে পি দিয়ে, তাহলে কোনটা হচ্ছে, এটা আসবে আর এটা আসবে। স্টার্টিংটা হচ্ছে পি দিয়ে, P% মানে হচ্ছে স্টার্টটা হচ্ছে পি দিয়ে। এই যে এই দুখানা আউটপুট এসছে। নেক্সট হচ্ছে অর্ডার বাই স্টেটমেন্ট। কি করা হচ্ছে দেখো,
সিলেক্ট নেম রোল সেকশন মার্কস ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই মার্কস। তাহলে কী হবে, মার্কসটাকে সাজানো হয়েছে, আউটপুটটা আসবে এরকমভাবে, যার মার্কসটা কম রয়েছে তার ডিটেলস আগে আসবে, এবং যার আস্তে আস্তে মার্কসটা বাড়তে থাকবে, যার সব থেকে বেশি রয়েছে তারটা লাস্টে আসবে। অর্ডার বাই মার্কস করে দিলে মানে মার্কসটাকে অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দেওয়া হবে। এখানে মার্কসগুলো সাজানো ছিল না, এখানে মার্কসটা অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড় করে সাজানো রয়েছে। আচ্ছা, যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাইতাম, মানে বড় থেকে ছোট করে সাজাতে চাইতাম, যার মার্কসটা বেশি রয়েছে তার নামটা আগে ডিসপ্লে করবে, সেক্ষেত্রে কোডটা কীরকম হতো, এখানটা লিখতে হতো অর্ডার বাই মার্কস, পাশে লিখে দিতে হতো ডিইএসসি, মানে ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। ডিইএসসি মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। এই যে মার্কসটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে। এখানে একটা ডেটা শিট দেওয়া রয়েছে, কিছু ডিটেলস দেওয়া রয়েছে। তো কি করা হয়েছে, শুধুমাত্র এমপ্লয়ি আইডি আর টাইটেল ডিসপ্লে করতে হবে। তার জন্য এসকিউএল কমেন্ট কীরকম হবে, সিলেক্ট এমপ্লয়ি আইডি টাইটেল ফ্রম ডেটা শিট, মানে টেবিলটার নামই হচ্ছে এখানে ডেটা শিট, টেবিলটার নামটাই হচ্ছে ডেটা শিট। তো ডেটা শিট থেকে এমপ্লয়ি আইডি আর টাইটেলটাকে ডিসপ্লে করো। পরীক্ষার সময় এরকমভাবে দিয়ে থাকে যে ধরো একটা টেবিল দিয়ে দিল, নিয়ে বলে দিল যে এই দুটো কলাম ডিসপ্লে করতে হবে, তার জন্য আমরা কমেন্টটাকে কীরকমভাবে লিখবো, তাহলে কমেন্টটা আমাদের লিখে দিতে হবে, মানে শুধুমাত্র এইটুকুনি লিখতে হবে। টেবিলটা দিয়ে দিয়েছে আর কোশ্চেনে দিয়েছে এমপ্লয়ি আইডি আর টাইটেলটাকে আমরা ডিসপ্লে করব, তার জন্য এসকিউএল কমেন্ট লেখো। তার জন্য আমাদের এই কমেন্টটাকে লিখতে হবে। যাদের টাইটেল রয়েছে এমআর তাদের ডেটাগুলোকে ডিসপ্লে করতে হবে। এসকিউএল কমেন্টটা কী হবে, সিলেক্ট এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল, মানে পুরোটাই ডিসপ্লে করবে, ফ্রম ডেটা শিট, টেবিলের নামটা এখানে দেওয়া হয়েছে, হোয়ার টাইটেল ইকুয়াল টু এমআর। তাহলে কোনটা কোনটা আসবে, এটা আসবে, এটা আসবে, আর এই রোটা আসবে, এই রোটাও আসবে, চারটে রো আসবে। যাদের টাইটেল এমআর নয় সেটা ডিসপ্লে করবে। তাহলে সেক্ষেত্রে কোডটা কীরকম হবে, লাস্টে লিখে দিতে হবে হোয়ার টাইটেল নট ইন এমআর, টাইটেলটা এমআর নয়, সেক্ষেত্রে বাকি চারটে আসবে, চারটে নয় তিনটে আসবে, তিনটেতে এসআর রয়েছে, এখানে দুটো আর এই একটা। বা ধরো যাদের নামের প্রথম অক্ষর আর রয়েছে, সেক্ষেত্রে কি করতে হবে, ফার্স্ট নেম লাইক R%, মানে ফার্স্ট নেমটা R% রয়েছে, R% মানে হচ্ছে আর দিয়ে শুরু হয়েছে, তাহলে কোনটা আসবে, এটা 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 আর এটা, এই চারটে ডিসপ্লে করবে। নেক্সট বলা হচ্ছে ফার্স্ট নেম অনুযায়ী বর্ণের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। তো এবিসিডি অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে বলেছে, তাহলে প্রথমে কে আসবে, প্রথমে আসবে এটা, তারপরে এরপরে হচ্ছে জি দিয়ে আসবে এটা, তারপরে আসবে এন, তারপরে আসবে আরগুলো, এরকম এবিসিডি ওয়াইজ সাজাতে বলেছে। সেক্ষেত্রে কমেন্টটা কীরকম হবে দেখো, এই যে সিলেক্ট এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল এগুলো ডিসপ্লে করবে, ফ্রম ডেটা শিট অর্ডার বাই ফার্স্ট নেম, মানে ফার্স্ট নেমটাকে সাজাচ্ছে কি অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে। যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে তাই জন্য আলাদা করে মেনশন করার দরকার নেই, শুধুমাত্র অর্ডার বাই ফার্স্ট নেম লিখে দিলেই হয়ে যাবে। যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হতো তখন তার লেখাটা লিখে দিতে হতো ডিইএসসি বলে, ডিসেন্ডিং অর্ডার হলে এটা লিখতে হবে, যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার বলেছে তাহলে এটা লিখবার দরকার নেই, অর্ডার বাই ফার্স্ট নেম লিখে দিলেই অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবে। নেক্সট আরেকটা টেবিল রয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট বলে। তো এই টেবিলটার যদি সমস্ত ডেটাগুলোকে প্রিন্ট করতে বলতো সেক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা লিখে দেবো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তাহলেই সমস্ত ডেটাগুলো প্রিন্ট হয়ে যাবে।
বা যাদের ধরো কম্পিউটার অ্যাপ্লিকেশনে এই সাবজেক্টটা রয়েছে তাদের যেটাগুলো প্রিন্ট করব সেক্ষেত্রে কী করতে হবে, হোয়ার সাবজেক্ট ইকাল টু কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা কিন্তু একটা কোটেশনের মধ্যে রাখতে হবে, তাহলে এই তিনটে ডেটা প্রিন্ট হবে। ঠিক একই রকমভাবে যাদের ধরো জিওগ্রাফি রয়েছে সেটাকে প্রিন্ট করব, তাহলে সাবজেক্ট ইকাল টু জিওগ্রাফি। যাদের জিওগ্রাফি নয় তাদেরটা প্রিন্ট করব, তাহলে সাবজেক্ট নট ইন জিওগ্রাফি লিখে দিতে হবে। রোল নাম্বার 1 থেকে 7 মধ্যে যাদের রয়েছে তাদেরটা প্রিন্ট করব, তাহলে কি করব, হোয়ার রোল বিটুইন 01 অ্যান্ড 07, যাদের রোলটা রয়েছে 01 থেকে 07 মধ্যে তাদের ডিটেলসটা প্রিন্ট হবে। নামগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে ABCD ওয়াইজ সাজাতে বলেছে, তাহলে সেক্ষেত্রে কি হতো, অর্ডার বাই নেম করে দিতে হবে। তাহলে নেমটা ABCD অনুযায়ী সাজানো হয়ে যাবে। নেক্সট রোল নাম্বার অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, তাহলে কি করব, অর্ডার বাই রোল, যদি অ্যাসেন্ডিং অর্ডারে বলতো তাহলে অর্ডার বাই রোল করে দিলেই হতো, কিন্তু যেহেতু ডিসেন্ডিং অর্ডার বলেছে তো সেখানে লাস্টে DESC বলে লিখে দিতে হবে। যদি এখানটায় অ্যাসেন্ডিং অর্ডার বলতো তাহলে এটাকে লিখবার দরকার ছিল না, যেহেতু এখানে ডিসেন্ডিং অর্ডার বলেছে তাহলে DESC লিখে দিতে হবে। আবার একই রকমভাবে ধরো বলেছে যে সাবজেক্টগুলোকে ABCD এরকম অ্যালফাবেট অনুযায়ী সাজাতে অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে কি করব, অর্ডার বাই সাবজেক্ট করে দেবো। যেহেতু সাবজেক্টগুলোকে ABCD এরকম অ্যালফাবেট ওয়াইজ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, তাহলে আমাদের অর্ডার বাই সাবজেক্ট করে দিলেই হয়ে যাবে। নেক্সট SQL এর এগ্রিগেট ফাংশন সম্পর্কে বলা হচ্ছে। 5খানা এগ্রিগেট ফাংশন রয়েছে, একটা হচ্ছে কাউন্ট, কোনো একটা কলামের মধ্যে মানের সংখ্যা নির্ণয় করা যায়, মানে কাউন্ট এই কমেন্টটার সাহায্যে আমরা এখানে কতগুলো রো রয়েছে সেটাকে আমরা কাউন্ট করতে পারবো, মানে 1 2 3 4 এরকমভাবে কতগুলো রো রয়েছে সেটাকে আমরা কাউন্ট করতে পারবো। সাম এটার সাহায্যে যোগ বার করা যায়, বুঝতেই পারছো। অ্যাভারেজ, কোনো একটা কলামের অ্যাভারেজ করা যেতে পারে, কোনো একটা কলামের মধ্যে কোনটাতে সব থেকে মিনিমাম ডেটা রয়েছে তার জন্য মিন, কোনটাতে ম্যাক্সিমাম ডেটা রয়েছে তার জন্য হচ্ছে ম্যাক্স। এই যেখানে কাউন্ট কমান্ডটাকে ইউজ করা হয়েছে, কিরকমভাবে ইউজ করা হয়েছে দেখো, সিলেক্ট কাউন্ট রোল অ্যাজ নাম্বার অফ স্টুডেন্ট ফ্রম স্টুডেন্ট, রোল নাম্বারটাকে কাউন্ট করছে, রোল নাম্বারটাকে কাউন্ট করছে কোন টেবিলের, স্টুডেন্ট টেবিলের, স্টুডেন্ট টেবিলের রোল নাম্বারটাকে কাউন্ট করছে, সেটাকে ডিসপ্লে করছে কীরকমভাবে, নাম্বার অফ স্টুডেন্ট হিসেবে। এই যে নাম্বার অফ স্টুডেন্ট করেছে 5, স্টুডেন্ট বলে যে টেবিলটা ছিল এর রোলটাকে কাউন্ট করেছে 1 2 3 4 5, সেটাকে ডিসপ্লে করেছে কীরকমভাবে, নাম্বার অফ স্টুডেন্ট বলে। সাম করতে হয় কীরকমভাবে, সিলেক্ট সাম মার্কস ফ্রম স্টুডেন্ট টেবিল অ্যাজ টোটাল, মানে মার্কসটার সাম করবে কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে, আর ডিসপ্লে করবে টোটাল বলে। এই যে টোটাল মার্কস অফ অল স্টুডেন্ট বলে ডিসপ্লে করছে। আচ্ছা এখানটা একটু কম লিখেছে, এখানটা পুরোটা লিখতে হবে, টোটাল মার্কস অফ অল স্টুডেন্ট। এখানটায় যা লিখবে সেটা এখানে ডিসপ্লে করবে, অ্যাসের পরে যা লিখবে, অ্যাস দিয়ে যা লিখবে সেটা এখানটায় ডিসপ্লে করবে। শুধুমাত্র টোটাল লিখলে এখানটায় তাহলে টোটাল বলেই ডিসপ্লে করতো, টোটাল মার্কস অফ অল স্টুডেন্ট বলে লিখলে তাহলে টোটাল মার্কস অফ অল স্টুডেন্ট বলে ডিসপ্লে করবে। অ্যাভারেজটা করবো কীরকমভাবে, প্রায় একই ধরনের কমেন্টটা, সিলেক্ট অ্যাভারেজ, কোনটা অ্যাভারেজ করবো, মার্কসের অ্যাভারেজ করবো, কোন টেবিলের, স্টুডেন্ট টেবিলের, অ্যাজ অ্যাভারেজ মার্কস, এই যে অ্যাভারেজ মার্কস বলে এখানে ডিসপ্লে করবে।
মিনিমাম মার্কসটাকে বার করব, সিলেক্ট মিন মার্কস, মার্কসের মিনিমামটাকে বার করব স্টুডেন্ট টেবিল থেকে অ্যাজ মিনিমাম মার্কস বলে এখানে ডিসপ্লে করেছে। একই রকমভাবে ম্যাক্সটাকেও করা যেতে পারে, খালি এখানটায় ম্যাক্স বলে লিখে দিতে হবে, তাহলে ম্যাক্সিমাম মার্কসটাকে ডিসপ্লে করবে। এইটুকুনি এসকিউএল এর কমেন্টই আমাদের করতে হবে। এখান থেকে কি কি করতে হচ্ছে, তাহলে আমাদের সিনট্যাক্সটা দেখতে হবে, মানে সিলেক্টের সিনট্যাক্স কীরকম হয়, হোয়ারের সিনট্যাক্স কীরকম হয়, অথবা আমাদের এইগুলোর একটা করে এক্সাম্পল দিতে বলতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা টেবিল বানাতে হবে, তারপর সেখানে ধরো আমি হোয়ার স্টেটমেন্টটাকে কীরকমভাবে ইউজ করবো, একটা কমেন্ট লিখতে হবে, তার আউটপুটটা কীরকম আসবে সেটা আমাদের লিখে দিতে হবে। অথবা একটা টেবিল দিয়ে দিতে পারে, নিয়ে বলতে পারে যে যাদের সেকশন বি রয়েছে সেটাকে প্রিন্ট করো। সেক্ষেত্রে আমাদের হোয়ার স্টেটমেন্ট ইউজ করে যাদের সেকশন বি রয়েছে সেটাকে আমাদের প্রিন্ট করতে হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে অন্য কোনো চিত্র নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল